আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আপনারা আমার হাতে একটা চমৎকার কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটাকে আমি চমৎকার বললাম এই কারণে, আমার কাছে প্রায় 1000 খানেক কিতাব রয়েছে। তার মধ্যে সবথেকে নির্ভরযোগ্য, সবথেকে পরীক্ষিত এই কিতাব দ্বারা আমি যখন যে তদবিরটি করেছি আলহামদুলিল্লাহ সফল হয়েছি। তো বন্ধুরা আমার, আজকে আমার হাতে থাকা এই কিতাব থেকে জিন তাড়ানোর একটা অন্যতম পরীক্ষিত তদবির, কিন্তু তদবিরটি একেবারে সহজ বিধায় আপনাদের সামনে এটি আমি উপস্থাপন করছি। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকাতে সফর করি, কিছু ভাই ও বোন এসে কান্নাকাটি শুরু করে দেন। তাদের সন্তানদের জিনের আসরের কারণে সন্তানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো একটা সন্তান প্রস্তুতি নিয়ে স্কুল কিংবা মাদ্রাসায় রওনা করেছে, ঠিক সেই সময় জিন তার উপরে ভর করেছে। দেখা যায় যে এইসব কারণে বিয়ে ভেঙে যাচ্ছে, নানা রকম সমস্যায় আমাদের পতিত হতে হচ্ছে। এরকম সমস্যায় পড়লে একজন মা কিংবা বাবা তার সন্তানের চিকিৎসার জন্য সাথে সাথে কোনো হাফেজকারী মাওলানাকে কিন্তু খুঁজে পান না, বা এমন একজন কবিরাজকেও খুঁজে পান না যিনি সাথে সাথে এই ট্রিটমেন্ট করে তার মেয়েটাকে বা ছেলেটাকে সুস্থ করে দেবে। তো বন্ধুরা আমার, সেজন্য আজকে অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত পরীক্ষিত একটা আমল, একটা নকশা, একটা তদবির আপনাদেরকে আমি শিখিয়ে দেব। এটির মাধ্যমে কোনো ধরনের আলেম ওলামা হাফেজ কারি মাওলানার সাহায্য ছাড়াই আপনি আপনার সন্তানের চিকিৎসাটা নিজেই করতে পারবেন। অর্থাৎ আপনার সন্তান যদি জিনগ্রস্ত হয়, ছেলেটি মেয়েটি যদি জিনগ্রস্ত হয়, অথবা আপনি অথবা আপনার স্ত্রী যদি জিনগ্রস্ত হয়, আপনার কোনো আত্মীয় স্বজনও যদি জিনগ্রস্ত হয়, তাহলে এই তাবিজটি, এই নকশাটি, এই তদবিরটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত কাজে দেবে। বন্ধুরা আমার, জিন তাড়ানোর অনেক রকমের তাবিজ রয়েছে, কিন্তু বেশিরভাগ তাবিজ তদবিরই অত্যন্ত জটিল এবং কঠিন, সবাই লিখতে পারে না। কিন্তু আজকের যে নকশাটি দেখাবো এটি একেবারে পরীক্ষিত এবং সহজ, যে কারণে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তবে এখানে আমার একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে কোনো নকশা, যে কোনো তদবির করার জন্য কিছু শর্তাবলী রয়েছে। অনেক সময় অনেকেই বলে থাকেন যে স্যার, আপনার দেখানো নিয়মে আমি কাজ করেছি কিন্তু আদৌ আমার কাজ হয় নাই। আসলে আমি যে জিনিসটি দেখিয়েছি সেটি কিন্তু সত্য, সেটি পবিত্র, সেটি পরীক্ষিত, কিন্তু কাজ হয় নাই, শর্তাবলী আপনি পালন করতে পারেন নাই। যে কোনো নকশা লেখার জন্য পাক পবিত্র অবস্থায় থাকতে হয়, নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হতে হয়, হালাল রুজি অন্বেষণকারী হতে হয়। হারামখোরের তাবিজ আসলে কোনো কাজে লাগে না। এছাড়াও যে কোনো নকশা লেখার জন্য মেশক জাফরানের কালি থাকতে হয়। আমরা সচরাচর যেসব কলম দ্বারা লিখি, এই সব কলমের কালি দ্বারা তাবিজ লিখতে হয় না। তাবিজ যেদিন লিখবেন সেদিন রোজা রাখতে হয়, তাহলে খুব বেশি ফল পাওয়া যায়। এছাড়াও যদি আপনি ভোর রাত্রে জেগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো নকশা, কোনো তদবির করেন, সেটা অত্যন্ত সুফলদায়ক হয়। এছাড়াও তাবিজ কবজ লেখার জন্য কোনো একজন পেশাদার তাবিজ লেখকের অনুমতি নিতে হয়। আপনার এলাকায় এরকম কোনো ব্যক্তি থাকলে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন। আর আজকের এই নকশাটি লেখার জন্য আপনাকে আমি অনুমতি দিয়ে দিচ্ছি। যদি আপনার এলাকায় কোনো পেশাদার তাবিজ লেখক না থাকে, কোনো ইমাম, মুয়াজ্জিন, হাফেজ কারি, পরহেজগার ব্যক্তির অনুমতিটা আপনি যেন নিয়ে নেন। তো বন্ধুরা আমার, নকশাটি আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বন্ধুরা আমার, এই কিতাবের 133 নম্বর পৃষ্ঠার মধ্যে জিন ভূত দূর করার অন্য তদবির নামে একটা শিরোনাম করা হয়েছে। এখানে বলা হয়েছে, কোনো একটি পাত্রের উপর উহার সমস্ত স্থানে আল্লাহ তাআলার ইসমে জাত, আল্লাহ শব্দটি লিখিয়া পানি দ্বারা ধুইয়া উক্ত পানি জিনগ্রস্ত রোগীর মুখমণ্ডলে ছিটাইয়ে দিবে।
আল্লাহর রহমতে ইহাতে জিন চলিয়ে যাইবে। আমি একেবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। কোনো একটা প্লেট, এই যে চীনা প্লেট বলি আমরা, এরকম সাদা একটা চীনা প্লেটের উপরে মেশক জাফরানের কালি দ্বারা, ফাউন্টেন পেন অর্থাৎ ঝর্ণা কলম দ্বারা আল্লাহ শব্দটা সম্পূর্ণ অংশের মধ্যে লিখে নেবেন। প্লেটের উপরের অংশে, যে অংশে আমরা খাবার খাই, ওই অংশের মধ্যে আল্লাহ শব্দটা লিখে নেবেন ছোট 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 করে, যেন 200 বার কমপক্ষে লেখা যায়। এরকম সম্পূর্ণ প্লেটের উপরেই ভাগে আল্লাহ শব্দটা মেশক জাফরানের কালি দ্বারা লিখে নেবেন। এটা শুকাতে দেবেন, কিছুক্ষণের মধ্যে এটা শুকিয়ে যাবে, 4-5 মিনিটের মধ্যে শুকিয়ে গেলে এরপরে পবিত্র পানি, টিউবওয়েলের পানি বা যে কোনো পানি, ঝমঝমের পানি, যে কোনো পানি দ্বারা ওই আল্লাহ শব্দগুলোকে আবার পানি দ্বারা ধুয়ে ফেলবেন। তো সেখানে 1 কাপ পানি হতে পারে, আধা কাপ পানি হতে পারে, যতটুকু পানি হোক, এই পানিটুকু আপনি একটা বোতলের মধ্যে রেখে দেবেন। যখনই আপনার জিনগ্রস্ত রোগী, সে আপনার ছেলে হোক মেয়ে হোক, কখনো যদি জিন তার উপরে ভর করে, সাথে সাথে এই পানি তার মুখমণ্ডলে ছিটিয়ে দেবেন, এভাবে আঙ্গুলি দিয়ে ছিটিয়ে দেবেন। আপনি পরীক্ষা করে দেখেন, কোনো ওজা বৌদ্ধ কবিরাজের প্রয়োজন নাই, সাথে সাথে জিন চলে যাবে। বন্ধুরা আমার, শত শত জিন তাড়ানোর তাবিজ আমার নখদর্পণে থাকা সত্ত্বেও আজকে এই তাবিজটি আপনাদের সামনে শেয়ার করলাম এই কারণে যে এটি একেবারে পরীক্ষিত এবং একেবারে সহজ, যে কেউ এটির দ্বারা করবেন। আর এই জিনিসটি যদি আপনি বেশি না কয়েকবার করেন, অর্থাৎ কয়েক সপ্তাহ ধরে যদি আপনার এরকম রোগীর উপরে জিন ভর করে, আর যদি আপনি এই একই কাজ করতে থাকেন, স্থায়ীভাবে ওই জিন চলে যাবে। সে আর কখনোই আপনার জিনের রোগীর উপরে ভর করবে না, অর্থাৎ সে স্থায়ীভাবে এই রোগীকে ত্যাগ করে চলে যাবে। তো বন্ধুরা আমার, এই সহজ কাজটিও যারা করতে পারবেন না, তাদেরকে বলবো আপনারা ইচ্ছে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দেব, এইসব নম্বরে যোগাযোগ করে আপনারা যদি চান আমাদের যে কোনো একটা অফিসে আমার সাথে যোগাযোগ করে জিনের রোগীদের জন্য তাবিজ কবজ নিতে পারবেন। জিনের রোগীকে সরাসরি আমার সামনে হাজির করতে পারবেন। ইনশাআল্লাহ যত জটিল, যত কঠিন জিনের রোগী হোক না কেন, খুব স্বল্প খরচে আমি তাদের চিকিৎসা করে থাকি। ইনশাআল্লাহ আপনার সন্তান ছেলে বা মেয়ে হোক, আপনি যদি নিয়ে আসেন, ইনশাআল্লাহ সেই রোগীর চিকিৎসা আমরা করে দেব। তো বন্ধুরা আমার, তদবিরটি এখন আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই যে আমার বাম হাতের আঙ্গুলিগুলো নাড়াচাড়া করতেছি, এই জায়গাটাকে খেয়াল করুন। দেখুন এখানে যে তদবিরটি রয়েছে, আমি একটু আগে মুখে পড়ে শোনালাম, আপনি স্ক্রিনশটটি নিয়ে নিতে পারেন যাতে আপনার ভুল না হয়। অর্থাৎ আপনি সকল শর্ত পালন করে নামাজি, রোজাদার হতে হবে, পরহেজগার হতে হবে, রোজা রেখে তারপরে কাজটা করলে ভালো সুফল পাবেন। ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কাজটা করলে সুফল পাবেন। কোনো একজন পীর মাশায়েখ, ইমাম মুয়াজ্জিনের অনুমতি নিয়ে কাজটা করলে সুফল পাবেন। তো এই যে কাজটি, অর্থাৎ আল্লাহ শব্দটি কোনো একটা মাটির, কোনো একটা চীনা প্লেটে সুন্দর করে মেশক জাফরান দ্বারা কয়েকশো বার লিখে, অর্থাৎ একটু জায়গাও ফাঁকা থাকতে পারবে না, শুকিয়ে নেবেন। এরপরে সেটাকে ধুয়ে পানিটা সংরক্ষণ করবেন। যখনই রোগী আক্রান্ত হবে তখনই রোগীর মুখমণ্ডলে এটি ছিটিয়ে দেবেন। এইভাবে যদি আপনি কিছুদিন করতে থাকেন, ইনশাআল্লাহ ওই রোগীর কাছ থেকে স্থায়ীভাবে জিন চলে যাবে। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতে চান কিন্তু প্রতারিত হয়ে যান। তো তাদের জন্য আমি আমার হাতে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি। এখন থেকে এই সব নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে যে কোনো তাবিজ কবজ নিতে পারবেন। এছাড়াও আমাদের কিছু অর্গানিক পণ্য আমরা বিক্রি করে থাকি। আপনারা সেই সব পণ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই সব নম্বরে কথা বলবেন, তাহলে আর প্রতারিত হবেন না। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন সবার মধ্যে এটিকে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।